একটা সম্ভাব্য ডেট আমরা জানি। সেখানে যে আপনার যে প্রশ্ন যে নির্বাচনটা আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে কিনা, তা আমি যদি এক কথায় বলি, আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনটা হওয়া নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। যেমন যদি এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল যে দুইটা দল, বিএনপি নেতৃত্বাধীন এবং জামাত নেতৃত্বাধীন যে দুইটা বলয়, যে কোনো একটি বলয় যদি চায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কারণ হচ্ছে যে যদি অংশগ্রহণমূলকভাবে নির্বাচন করতে হয় তাহলে এই দুইটা শক্তির সাথে যারা অন্যান্যরা জড়িত আছে সবাই কিন্তু চাইতে হবে, সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। যদি তারা না চায় তাহলে কিন্তু হবে না। কেন না চাওয়ার যে বিষয়টা কেন আসলো এই কারণে যে জামায়াতের চাচ্ছে যে জুলাই সনদ, এর পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র হয়েছে এবং সনদ, এগুলি আইনি ভিত্তি চাচ্ছে। এরা চাচ্ছে যে এটা অডিয়েন্সের মাধ্যমে এটা যেন আইনের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে যারা জুলাই বিপ্লব করেছে তারা আইনি একটা ভিত্তি পেল। যদি এটা না হয় তাহলে কিন্তু জামাত এই নির্বাচনে যাবে না, এবং তারা পরিষ্কারভাবে বলেছে, এবং তারা আরো কিছু সংস্কারের বিষয় বলেছে, কিন্তু তারা সেই হিসেবে ইলেকশনে যাবে না। যদি না যায় তাহলে কিন্তু বিএনপিও যদি কোনো বিষয় যদি মনে করেন যে সরকার নির্বাচনে না যাইতে চায় তাহলে কিন্তু নির্বাচনটা হবে না। তো এক্ষেত্রে নির্বাচন একটা এই বাকি সামনের যে 6 মাস, এই 6 মাস কিন্তু অত্যন্ত একটা টাফ সময় যাবে। অনেক ঘটনা ঘটতে পারে এর মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন যে নাও হইতে পারে এরকম কিন্তু আভাস আছে, এরকম সম্ভাবনা কিন্তু আছে যে নির্ধারিত সময় নাও হতে পারে। কারণ সবার যে কারণে, যেমন এনসিপি জামাত যে জিনিসগুলি চাচ্ছে, সরমনাইফির যে নির্দিষ্ট যে পিআর থেকে শুরু করে নানান বিষয় এবং সংস্কারের আলোকে সামনের যে ইলেকশন, এগুলি কিন্তু পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে সামনের যে নির্বাচনটা আমাদের সঠিক সময়ে হবে কিনা এটা